আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? 28 জন হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম। তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম আহমদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না। মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না। মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না। তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যে মসজিদ করে ওগুলি মসজিদ নয়,
এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। বাংলাদেশের সব আলেম, সব উলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও, এই বিশাল জনসমুদ্র, আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখান।